নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গোটা দিনের মধ্যে ব্রহ্ম মুহূর্ত ঠিক যতটা গুরুত্বপূর্ণ, গোধূলি বা সন্ধ্যের সময়টাও ততটাই গুরুত্বপূর্ণ। ব্রহ্ম মুহূর্ত 3:30 থেকে 4টে, সূর্যদেবের উদয়ের আগের মুহূর্ত। আর গোধূলি যখন সূর্যদেবের অস্তে যাওয়ার মুহূর্ত। গুরুত্বপূর্ণ কারণ রাজা যখন সিংহাসনে বসতে যান তখনও তাকে কুর্নিশ জানাতে হবে, রাজা যখন সিংহাসন থেকে নামেন তখনও তাকে কুর্নিশ জানাতে হয়। এই যে আমরা ব্রহ্ম মুহূর্তটাকে সেই মতন পালন করতে পারি না, কারণ সেই সময় আমরা ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়ে থাকি। একটা কত শুভ মুহূর্ত আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, আমাদের ঘুমের মধ্যে চলে যায়। আগেকার দিনের মানুষরা, আমাদের পূর্বপুরুষরাও তারা জানতেন এবং সেই ব্রহ্ম মুহূর্তের যে কি বলবো পজিটিভ যে এনার্জি, সেটা তারা নিতেন সেই সময় স্নান করে পুজো পাঠ করে। কিন্তু এখন আমাদের কর্মময় দিনে সেসব সম্ভব নয়। আমরা যেটা করতে পারবো সেটাই যে গোধূলি সূর্য যখন অস্ত যাচ্ছেন সেই সময় যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই সময়টাকে যদি কাজে লাগাতে পারি, একদিন দুদিনে হয়তো হবে না, কিন্তু সেটা যদি আমরা করতে পারি, জীবন অবশ্যই আমি বলবো উন্নতির দিকে যাবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে যাবে, একটা বাস্তুর মধ্যে শুভ সূচনা তৈরি হবে, শুভ উন্নতি আসবে, সব দিক থেকে আমাদের জীবন এগোবে। আজকে আমি সেই নিয়ে আলোচনা করব যে সন্ধেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং সন্ধে দেওয়ার আসল সময় কি এবং কিভাবে কি করলে আমরা তার শুভ ফল পাবো। চলুন শুনতে থাকি। গোধূলির যে আসল সময় 5টা থেকে 6টা বা 5:30 থেকে 6টা, এই সময় আমরা যদি শুয়ে থাকি বা টিভি দেখি বা মোবাইল দেখি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু দিনের পর দিন এটা করতে থাকলে আমাদের জীবন আস্তে আস্তে অবনতির দিকে যাবে। তার কারণ সূর্য যখন অস্ত যায়, যখন তার আলো কমতে থাকে, তখন নানান রকম অশুভ শক্তির জাগ্রত হয়। কারণ অন্ধকারে অশুভ শক্তি জাগ্রত হয়, এই অশুভ শক্তিগুলোই তখন আমাদের ধরে ফেলে। আগেকার দিনে মানুষেরা যে কারণেই বা আমাদের মুনি ঋষি যারা যে কারণেই শঙ্খ বাজানোর প্রচলন করেছিলেন এই অশুভ শক্তিকে দূরে সরানোর জন্য, বাতি দেওয়া হতো, সন্ধে বাতি অশুভ শক্তিকে দূরে সরানোর জন্য, নাম সংকীর্তন করা হতো, ঠাকুরের নাম দেওয়া হতো, সবটাই কিন্তু এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্য, যাতে আমাদের জীবন থেকে, আমাদের ঘর থেকে, আমাদের শরীর থেকে যাতে তারা সরে যায়। সন্ধেবেলায় যারা ঘুমিয়ে থাকেন, অশুভ শক্তি তাদের কিন্তু তাদেরকেই আশ্রয় করে, যে কারণে দিনে দিনে তাদের শরীর খারাপ হয়, দিনে দিনে তাদের মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায়, তাদের মানসিক স্থিরতা থাকে না, ধৈর্য থাকে না, নানান রকম সমস্যা তৈরি হয়। দেখা যাবে দিনে দিনে তাদের জীবন কিন্তু ছন্নছাড়া হয়ে যাচ্ছে। যে সংসারে সন্ধেবেলায় সন্ধেবাতি না দেওয়া হয়, দেখা যাচ্ছে আপনারা বাড়িতে আছেন, কোনো কাজ করছেন না, আড্ডা দিয়ে বা গল্প করে সময় কাটাচ্ছেন, অথচ সন্ধেবাতি দিচ্ছেন না, সেখানে দেখা যাবে যে দিনের পর দিন এটা করতে করতে সেই সংসারও কিন্তু ছন্নছাড়া হয়ে যায়। আজ আমি কিছু সাধারণ নিয়ম বলবো, যে নিয়মগুলো পালন করলে, আমরা যদি পালন করতে থাকি, তাহলে আমাদের জীবনে কিন্তু আমাদের জীবন, আমাদের বাস্তুতে উন্নতিতে ভরে যাবে, উন্নতি অবশ্যই আসবে। চলুন শুনতে থাকি। কি করব আমরা প্রতি সন্ধেবেলায়? একেবারে 5টা থেকে 5:30টার মধ্যে আমরা বিছানা ছেড়ে দেব। যে পোশাকটা পরে আমরা শুয়েছিলাম, বিছানায় ছিলাম, বা যে পোশাকটা পরে এতক্ষণ আমরা ঘরে ছিলাম, সেই পোশাকটাকে ছেড়ে একটা পরিষ্কার পোশাক পরবো। কারণ সবার আগে নিজেদের শরীরের পবিত্রতা বা শরীরকে ঠিক করতে হবে। তারপরে আমরা বাতি জ্বালাবো, সন্ধে বাতি। বাইরে যতই আলো থাক, 5:30টা থেকে 6টার মধ্যে আমরা এই সন্ধে বাতি জ্বালাবো। শঙ্খতে ফুঁ দেব। শঙ্খের আওয়াজে ঘরের যত নেগেটিভ এনার্জি আছে, অশুভ শক্তি আছে, তারা দূরে সরে যাবে। প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে এবার আমরা একটা ভালো কিছু পাঠ করব, যে পাঠ আমি দীর্ঘদিন ধরে করে এসেছি। আমার
অভিজ্ঞতায় বা আমার গবেষণা বলতে পারেন, সেটা হচ্ছে আদ্যাস্তোত্রম পাঠ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন। এবং আরও একটি কথা আমি বলবো, আমাদের যিনি আদিগুরু শঙ্করাচার্য, তিনি মানব কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য শক্তিপীঠের যে শক্তি 51 পীঠ, তার মধ্যে থেকে 18টি শক্তিপীঠের নাম নিয়ে তিনি একটি স্তোত্র রচনা করে গেছেন। গুগলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। শঙ্করাচার্য, যিনি স্বয়ং বৃহস্পতি, যাকে স্বয়ং বৃহস্পতি বলা হয় বা বৃহস্পতির অবতার বলা হয়, সেই শঙ্করাচার্য তার যে স্তোত্রম 18টি দেবী পীঠের নাম এবং তার স্থানের মাহাত্ম্য দিয়ে সেই স্তোত্রম আছে। আমরা সন্ধেবেলায় যখন সেই দেবী পীঠের নাম করব, মা দুর্গার নাম করব, মা দুর্গার নামের মধ্যে যে পজিটিভ, যে শুভ শক্তি আছে, তাতে বাড়ির যে বাতাবরণ সেটা পাল্টাবে। দেবী পীঠের যে যে স্থানের দেবী পীঠগুলো আছে, 18টা পীঠের, সেই নাম যখন আমরা করব, সেই স্থানের মাহাত্ম্য তারা কিন্তু আমাদের ঘরে তখন আসবে। এইভাবেই কিন্তু হয়। আমরা ভাবি আর না ভাবি, আমাদেরও ভাবনার বাইরে। আমরা যখন একটা দেবী পীঠের নাম বা কোনো ভালো স্থানের নাম চিন্তা করি, সেই ভালো স্থান আমাদের মাথায়, আমাদের মেমোরিতে আসে, আমরা ভালো স্থানের কথা চিন্তা করি, তারই ভাইব্রেশন কিন্তু আমাদের ঘরে বা আমাদের শরীরে ঘটে। তাই শঙ্করাচার্যের যে 18টি দেবীপীঠের যে স্তোত্রম আছে, সেই স্তোত্রম যদি প্রতিদিন সন্ধ্যেবেলায় পাঠ হয়, আমি বলবো সংসারের অশান্তি, সংসারের যে আর্থিক অনটন, কাজকর্মের যে সমস্যা, সব কিছু কিন্তু আস্তে আস্তে আপনারা ওভারকাম করতে পারবেন। মনের শক্তি পাবেন, ঘরে শুভ শক্তির সঞ্চার হবে। এবং আরও একটা কথা বলি, এই সব নিয়ে আমার শর্ট ভিডিও এবং আগে বেশ কিছু ভিডিও আমি করেছি। পুজোর নানান কিছু ভুল ভ্রান্তি নিয়ে আমি অনুষ্ঠান করছি, সেগুলো দেখতে থাকবেন। সন্ধেবেলা আবারও বলছি, কখনোই শুয়ে থাকবেন না। সন্ধেবেলায় সন্ধে না দিয়ে অন্য কাজ করবেন না। সন্ধেবেলাটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আমাদের ব্রহ্ম মুহূর্তে। এই সন্ধেবেলাটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের জীবন উন্নতি এবং কি বলবো, সব দিক থেকে উন্নতি এবং সুস্থতায় ভরে উঠবে। সবসময় একটা জিনিস জানবেন, প্রকৃতি আমাদের ডিসিপ্লিন শেখায়। সূর্য উদয় হচ্ছে, তিনি তার কাজে আসছেন, আমাদেরকে জানাচ্ছেন চলো উঠে পড়ো, কাজ করি। সূর্য অস্ত যখন যাচ্ছেন, তখন তিনিও তার কাজ শেষ করছেন, জগৎ সংসারকে অন্ধকার করছেন, চলো শুয়ে পড়ি। আগেকার দিনে তাই হতো, কিন্তু এখন আমাদের ব্যস্ত কর্মময় জীবনে তা সম্ভব নয়। কিন্তু প্রকৃতি আমাদেরকে সব রকমের অস্ত্র দিয়েছেন সব কিছুর সঙ্গে মোকাবিলা করার জন্য। তাই সন্ধেটাকে আমরা মোকাবিলা করব শঙ্খ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং স্তোত্র পাঠ করে। শুভ শক্তিতে আমাদের জীবন ভরিয়ে তুলব। সবাই ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার যাচ্ছে। আর 2 থেকে 6 তারিখ আমাকে শিলিগুড়িতে পাবেন, বাকি সময় কলকাতা পাবেন। ফোনে যোগাযোগ করে নেবেন কিভাবে কি করবেন, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করা যায়, এবং অনলাইন আমার সঙ্গে আপনারা কথাও বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। যদি অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার লাইক করবেন, যার যেটা মনে হয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।